যে সমস্যাগুলো রয়েছে সেটা বলতে গেলে আমার একটু মনুস্মৃতির কথাটা বলতে হয়। কারণ মনুস্মৃতি এমন একটা মানে ধর্মগ্রন্থ হিসেবে দেখছে, মানে লেখা আছে, মনু বলছেন যে আমাদের যে বর্ণ মানে প্রথা রয়েছে সেটা 4 প্রকার: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 প্রকার মানে যে মানে বর্ণ ব্যবস্থা রয়েছে সেখানে শূদ্রকে সবসময় নিচে রাখা হবে। শূদ্রই একমাত্র হচ্ছে কি মানে এই 3টে মানে বর্ণকে মানে সেবা করে যাবে। তো তাই সেই শূদ্র সম্প্রদায় বলতে যেমন আমরা মানে এসসি এসটিদের মধ্যে পড়ছি আমরা। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, শূদ্র বলতে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যারা আছে তাদেরকে শূদ্র বলা হয়, আর যারা এসসি আছে তারা হচ্ছে অস্পৃশ্য বা অচ্ছুত। শিডিউল কাস্ট মানে হচ্ছে কি অস্পৃশ্য যাদেরকে ঘোষণা করা হয়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই শূদ্র হচ্ছে কি বর্তমানে যারা ওবিসি, মানে যারা অন্যান্য মানে এই এসসি এসটি ছাড়া যারা পিছিয়ে আছে তারা শূদ্র। এবং আমাদের শূদ্রের চেয়েও নিচে অস্পৃশ্য, মানে যাকে ছোঁয়াও যায় না, তার ছায়া মারা যায় না। সেই জন্যই তো আমাদেরকে তো সংরক্ষণের মানে ব্যবস্থা করে দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। উনি করে দিয়েছিলেন বলেই আমরা সেই সংরক্ষণের মধ্য থেকে আমাদের এই বিভিন্ন পড়াশুনো মানে শিক্ষার যে মানে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে বা বিভিন্ন সংরক্ষণের মধ্য দিয়ে আমাদের সেই ব্যবস্থাটাকে তুলে ধরেছিলেন বলে আমরা আজকের এগিয়ে যেতে পারছি। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমরা মানে কিছুটা হলেও এই যে কিছুটা বলা ভুল, আমরা পুরোপুরিভাবেই এগিয়ে এসেছি এই সংরক্ষণের দ্বারা। সংরক্ষণটা ছিল বলে। কিন্তু একটা সমাজ তারা স্বীকার করছে না, এবং যখনই এই ধরনের বিষয় উঠে আসছে তারা বলছে যে হিন্দু ধর্মে আঘাত। অ্যাকচুয়ালি তাদের যে সমাজে এই যে পিছিয়ে রেখেছে, পিছিয়ে রাখার বিষয়ে যখন আওয়াজ উঠছে, এরা সরাসরি হিন্দু ধর্মে আঘাত বলে মেনে নিচ্ছে কেন? তাহলে তারা চাইছে যে তারা সবসময় ব্রাহ্মণবাদের মধ্যে থাকুক এবং নিচু হয়ে থাকুক, এই তাদের দাসত্ব মেনে নিক। এই মানুষদেরকে দীর্ঘ সময় ধরে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এই ব্যবস্থা, সেখান থেকে বেরোতে পারছে, সেখান থেকে সেটা বেরোতে পারছে না। কিছু হলে তোমার এটা ক্ষতি হবে, তোমার ওটা হবে, এই যে ভয় যে মানুষের মধ্যে যে মানে এমনভাবে গ্রাস করেছে মানুষের, সেই জন্য করে মানুষরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা, পুরুষদের থেকে মহিলারা বেশি ধার্মিক হয়, সেই জন্য করে মহিলারা মানে মহিলাদের উপর বেশি এই জিনিসগুলোকে হচ্ছে আক্রমণ করা হয়। এই মহিলাদের তো এগিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে, এগিয়ে আসতে হবে আমাদেরকে। সেটার জন্য তো আমাদের তো এখন ব্যবস্থাটা ভালো হয়েছে। আর আমি এটাই বলতে চাইছি যে সমাজে যে সম্প্রদায়গুলো পিছিয়ে রয়েছে তারা আগিয়ে আসুক, তারা এইভাবে আগিয়ে আসুক যুক্তির মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি মনুসংহিতা দেখি, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ হচ্ছে জগতের সকল সম্পত্তির অধিকারী। তাহলে একজন শূদ্র বা অস্পৃশ্য সমাজের মানুষ যখন সেই সম্পত্তির অধিকার চাইবে, যখন চাকরি করা মানে তো চাকরির অধিকারে আসা মানে তো সে সম্পত্তির মালিক হচ্ছে, তাহলে সেই যখন চাকরি পাচ্ছে তখন সম্পত্তি সে সঞ্চয় করছে। তাহলে এখানে তো সরাসরি ধর্মের সঙ্গে আঘাত হচ্ছে। যদিও আমরা মনুসংহিতাকে অনেকে ধর্মগ্রন্থ মানে না, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ধর্মের সঙ্গে একটা ডাইরেক্ট একটা আছে। হ্যাঁ, তাহলে এই যে সমস্যা, এখান থেকে বেরোতে গেলে তোমার কি মনে হয়, কি করা উচিত আমার? এখান থেকে বেরোতে গেলে মূলত আগে আমাদের এই যে ব্রাহ্মণ্য যে বাদের যে প্রভাব যে যে সম্প্রদায় মানে নিচ্ছে, গ্রহণ করছে, তাদেরকে বলবো, সম্প্রদায়ের মানুষদেরকে বলবো যে তারা এই প্রভাবটাকে কাটিয়ে উঠবে। কেন ধর্ম পালন করো, কিন্তু সেটা তোমার ব্যক্তিগতভাবে, আমার ধর্ম, আমার যে ধর্ম রয়েছে সেই ধর্মটা আমি পালন করব, আমি নিষ্ঠাভাবে পালন করবো, সেটা আমার দ্বারা। আমি সরাসরি হচ্ছে কি ভগবানকে পুজো দেবো, এরকমই কারোর দ্বারা প্রেরিত করে আমি সেটা হচ্ছে কি করবো, এটা ঠিক নয়। এটা প্রত্যেকটা মানুষকে হচ্ছে কি বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ যখন এই জিনিসটা বুঝবে। আচ্ছা, আমি শুধু এইখানে একটা কথা বলতে চাইছি, আমি একজন মানুষ, সেও একজন মানুষ, যে ব্রাহ্মণ সেও একজন মানুষ, তাহলে তার দ্বারা মানে তার কথাই ভগবান হচ্ছে কি শুনতে পাবে, আমার কথা শুনবে না? এটা এটা একদম ভুল। আর এটা এই যে ভুলটা আমাদেরকে মানে দীর্ঘ সময় ধরে বোঝানো হয়েছে। ব্রাহ্মণরা বলছে যে ভগবান মন্ত্রের অধীনে, মন্ত্র ব্রাহ্মণের অধীনে, সুতরাং ভগবান ব্রাহ্মণের অধীনে। যে ভগবান মন্ত্রের অধীনে, মন্ত্র ব্রাহ্মণের অধীনে, সুতরাং ভগবান ব্রাহ্মণের অধীনে। তো সেখানে তারপরে সেটা বলে দিচ্ছে, তো এখানে একমাত্র ব্রাহ্মণরাই ভগবানের কাছে বার্তা দিতে পারে, বা ব্রাহ্মণরাই সব, সেখানে প্রমাণ করছে ব্রাহ্মণরাই। সেখান থেকে তো সমাজ কি করে বেরোয়? এই যে কথাটা মানে বললেন, এটা এটা ওদের সাজানো, ওটা সাজানো।
এই এই যে কোডটা, এটা আমি যতটুকু মনে করি যে খুব একটা মানে সঠিক নয়। আর এর থেকে বেরিয়ে আসার জন্য নিজেদেরকে তো শিক্ষা তো অর্জন করতে হবে। নিজেকে আগে জানো, নিজেকে চেনো, নিজেকে বোঝো, আত্মদীপ হ্যাঁ, হবো। নিজেকে বোঝো কোনটা সঠিক বলে মনে হচ্ছে, ভয় থেকে না, নিজের আত্মবিশ্বাস আত্মসম্মান থেকে নিজে এগিয়ে আসো। অর্থাৎ আমাদের সমাজকে ভয় থেকে বেরিয়ে আসতে হবে, তাদের যে পূর্বের সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে ফিরতে হবে, এবং সমাজকে কিভাবে জাগানো যায়, সমাজকে শিক্ষিত করা যায়, সমাজের অগ্রগতি কিভাবে হয় সেই নিয়ে ভাবতে হবে। ধর্ম তার যে যার ব্যক্তিগত বিষয়, ধর্ম, ভারত ধর্মপ্রধান দেশ, ধর্ম পালন করবে, কিন্তু সেই ধর্মের একজন মিডল ম্যানের প্রয়োজন নেই যে ধর্মের নামে শোষণ করবে এবং শোষিত সমাজকে আরও পিছিয়ে দেবে। কেমন লাগলো আজকের আমাদের এই কথোপকথন আপনারা জানাবেন, এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।